সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই সময় আমরা ট্যাগ কোয়েশ্চেন্স এর উপর একটি ক্লাস উপস্থাপন করতে চলেছি। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেখার যোগ্য। আর এই সময় এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। তো আমরা শুরু করি। আই এম, প্রথম যে সেন্টেন্স আছে সমস্ত কিছু হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। আমরা বোর্ড কোয়েশ্চেন্স কিছু সলভ করব। আই এম অ্যান এসএসসি এক্সামিনি, আমি একজন এসএসসি পরীক্ষার্থী। আই এম অ্যান এসএসসি এক্সামিনি, আমি একজন এসএসসি শিক্ষার্থী, পরীক্ষার্থী। এখানে আই এম আছে, তো আমাদের যে রুল আছে, রুল অনুযায়ী আই এর পরে তাহলে এই জায়গায় স্বতঃসিদ্ধ নিয়ম এই যে আই এর পরে যদি এম থাকে তাহলে আর নট আই হবে। প্রশ্নবোধক চিহ্ন মাস্ট অবশ্যই দিতে হবে। তাহলে আই এর পরে যদি এম থাকে, আই এর পরে এম থাকলে পরে আর নট আই হবে। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ যে আই এর পরে যদি এম থাকে তাহলে আর নট আই হবে। পরের সেন্টেন্স হচ্ছে মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস। মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, আমার প্রত্যাশা হচ্ছে এ প্লাস। ইজ আছে, তাহলে আমরা ইজ এখানে বসাবো, প্রশ্নবোধক চিহ্ন ইজ বসাবো। স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এই কারণে ট্যাগ হবে নেগেটিভ। এখানে ট্যাগ নেগেটিভ হবে, তার কারণ হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ। তাহলে দুই নম্বর সেন্টেন্স অত্যন্ত সহজ, তার কারণ হচ্ছে ব্যাখ্যা হচ্ছে এই যে স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ইজ নট হবে, ইজ আছে, ইজ দিয়ে প্রশ্ন করতে হবে। আর মাই এক্সপেকটেশন বদলে যেহেতু এটা ব্যক্তিবাচক নয় সেই কারণে ইট হবে। যেহেতু এটা ব্যক্তিবাচক নয় সেহেতু ইট হবে, আর ইজ দিয়ে প্রশ্ন করতে হবে, বা স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ, এই জন্য ট্যাগ নেগেটিভ হবে। তাহলে আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে স্টেটমেন্ট পজিটিভ নেগেটিভ হবে, ইজ আছে, অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে অ্যামিজার আগে বসবে, তারপরে নেগেটিভ হবে। আর এই যে মাই এক্সপেকটেশন, এটা ইট হবে। Some of my classmates become addicted to using mobile phone. সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে। বিকম অ্যাডিক্টেড মানে নিজেদেরকে আসক্ত করেছিল, অ্যাডিক্ট মানে আসক্ত করা নিজেকে। সাম অফ মাই ক্লাসমেট বিকম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। এখানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল এগুলো কিছু নেই, তাহলে আমরা ডু আনতে পারি। যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা ডিড আনবো। স্টেটমেন্ট পজিটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। আর সাম অফ মাই ক্লাসমেটস মানে হচ্ছে দে, বহু বচনে আছে দে।
তাহলে এখানে হবে some of my classmates become addicted to using mobile phone, did not they? তিন নম্বর বুঝতে কোনো অসুবিধা আছে? আশা করি নেই। সেন্টেন্স আছে পাস্ট টেন্সে, সেহেতু আমরা পাস্ট টেন্সে যাব। আর যেহেতু স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ, আমরা নেগেটিভে যাব। সাম অফ মাই ক্লাসমেটস অর্থাৎ দে, অনেকে আছে দে, তাহলে ডিড নট দে। পজিটিভ আছে, নেগেটিভ হলো অ্যাম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল কিছু নেই, কিচ্ছু নেই। এই কারণে ডু ভার্বের সাহায্য নিতে হবে। যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা ডিড করলাম, ডিড নট দে। They could not pass the test exam. তাহলে এখানে কোড আছে, কোড আছে, কোড থাকলে কোড নেব। স্টেটমেন্টস আছে নেগেটিভ, তাহলে আমরা ট্যাগ নেব পজিটিভ। দে আছে, দে নেব। They could not pass the test examination. অত্যন্ত সহজ একটি সেন্টেন্স, আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। নট আছে, না না বোধক, স্টেটমেন্ট নেগেটিভ, এই জন্য ট্যাগ হবে পজিটিভ, ট্যাগ হবে পজিটিভ। আর কুড আছে বলে আমরা মডেল কুড আছে, এই জন্য আমরা কুড দিয়ে প্রশ্ন করব। দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা টেস্ট পরীক্ষা পাস করতে পারে নাই। কুড দে, তাহলে আমরা কুড দিয়ে প্রশ্ন করব এবং দে আছে, দে নেব। সাবজেক্ট দে আছে, দেটাই বসে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4 নম্বর সেন্টেন্স, কুড দিয়ে প্রশ্ন হবে, স্টেটমেন্ট নেগেটিভ আছে এই জন্য ট্যাগ পজিটিভ হবে, ট্যাগ পজিটিভ হবে তার কারণ স্টেটমেন্ট নেগেটিভ। আর এই যে সাবজেক্ট দে, দে বসে যাবে ওখানে। এভরিবডি হ্যাটস দেম, ফর দিস রিজন, এই কারণে সবাই তাদেরকে ঘৃণা করে। স্টেটমেন্ট পজিটিভ, এভরিবডি থাকলে দে হয়। 5 নম্বর, এটা একটা আমরা জানি এভরিবডি থাকলে দে হয়, তাহলে এখানে আমরা বসাই শেষের দিক দে। অ্যামিজ আর ওয়াজ এর কিছু আছে? অ্যামিজ ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল এবং মডেল কিছুই নেই। এভরিবডি হ্যাটস, তাহলে আমরা ডু ভার্ব নেব। প্রেজেন্ট ইনডেফিনিট আছে এই জন্য প্রেজেন্টে করব। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ।
5 নম্বর, বুঝতে কারোর সমস্যা আছে? 5 নম্বর, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এই কারণে সবাই তাদেরকে ঘৃণা করে। এভরিবডি থাকলে দে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল মডেল কিছু নেই, তাহলে আমরা ডু নেব। সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এই জন্য ডু নেব, ডিড নেব না, ডাজ নেব, আমরা ডু নেব। এবং দে আছে বলে ডু হলো, ডাজ হয়নি, তার কারণ দে আছে। ডু নট দে। আশা করি ক্লিয়ার যে এভরিবডি হ্যাটস দেম ফর দিস রিজন, এই কারণে সবাই তাদেরকে ঘৃণা করে। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ, এম ইজ আর ওয়াজ আর কিছু নেই বলে ডু আসলো, এবং ডু নট হলো কারণ স্টেটমেন্ট পজিটিভ আর এভরিবডি থাকলে দে হয়, দের কারণে ডাজ নট না হয়ে ডু নট হয়েছে। প্রশ্নবোধক চিহ্ন মাস্ট না দিলে নম্বর পাওয়া যাবে না, না দিলে নম্বর পাওয়া যাবে না। তারপরে আমরা 6 নম্বর দেখি, প্যাট্রিয়টিজম pursues a man to do everything just, দেশপ্রেম একজন লোককে ঠিক ঠিক কাজ করতে উদ্বুদ্ধ করে। দেশপ্রেম একজন ব্যক্তিকে যথাযথ কাজ করতে উদ্বুদ্ধ করে। এইখানে এম ইজ আর ওয়াজ আর কিছু নেই, সেন্টেন্স আছে প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই আমাদের ডু আনতে হবে। স্টেটমেন্ট পজিটিভ, আমাদের ট্যাগ হবে নেগেটিভ। 6 নম্বর, প্যাট্রিয়টিজম persuades a man to do everything just, দেশপ্রেম একজন লোককে যথাযথ কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে এম ইজ আর ওয়াজ আর নেই, এই কারণে আমরা প্যাট্রিয়টিজম ব্যক্তিবাচক নয়, এই জন্যে এখানে ইট হবে। ইট হবে, ডু আসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ হবে, স্টেটমেন্ট পজিটিভ, এভাবে যদি আমরা আস্তে আস্তে বুঝে বুঝে করি তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। প্যাট্রিয়টিজম বস্তুবাচক নয়, এই কারণে ইট হবে। একটা বিষয় পেলাম, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল মডেল কিছু নেই, এই কারণে ডু হবে। ইট আছে, ইট হলে ডাজ নট হবে। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ হবে। তাহলে আমরা সবই বুঝে ফেললাম, আর কিছু বোঝার বাকি নেই। আর এই সেন্টেন্সে যা কিছু ঘটার এর ভিতরেই ঘটলো, যে নেগেটিভ হবে, ডু থেকে ডু আসবে, এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল মডেল কিছু নেই, এই কারণে ডু আসবে, ডু থেকে ডাজ আসবে, ট্যাগ নেগেটিভ হবে, আর প্যাট্রিয়টিজম ইট হবে। আশা করি ক্লিয়ার। ডাজ নট ইট, প্যাট্রিয়টিজম persuades a man to do everything just, does not it? A patriot, একজন দেশপ্রেমিক, hardly fears anybody, একজন দেশপ্রেমিক
কাউকে ভয় করে না, খুব কমই ভয় করে, অন্যকে খুব কমই ভয় করে। এ প্যাট্রিয়ট, এ প্যাট্রিয়টে আমরা হি লিখতে পারি। এ প্যাট্রিয়ট একজন মানুষ, হি হবে। তারপরে হচ্ছে নেগেটিভ আছে, হার্ডলি, হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যাগ হবে পজিটিভ। তারপরে এখানে অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই, তাহলে ডু হবে, ডু মানে ডাজ হবে, হি আছে। ডাজ হি। 7 নম্বর, 7 নম্বর বুঝতে কারো সমস্যা আছে? নেগেটিভ আছে, ট্যাগ পজিটিভ হলো। এ প্যাট্রিয়ট মানে হি, অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই বলে ডু, এবং হি আছে বলে ডাজ হলো, ডাজ হি। যেহেতু প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স নিলাম, হি নিলে ডাজ নিতে হবে, ডাজ হি। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে এভরিবডি রেসপেক্ট এ প্যাট্রিয়ট, প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে ভালোবাসে। তাহলে এটাও আমরা দেখি কি হয়। আমরা আগে জানি ডে, এভরিবডি থাকলে দে হয়, তাহলে এখানে দে নেব। অ্যামিজ আর ওয়াজ আর কিছু নাই, এখানে একটা এস হওয়া উচিত। এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিককে সবাই ভালোবাসে। এভরিবডি থাকলে দে নিলাম, স্টেটমেন্ট পজিটিভ, আমরা নেগেটিভ নিলাম। আর অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই, অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই বলে আমরা ডু দিলাম, দে আছে বলে ডাজ নট না হয়ে ডু নট হলো। আশা করি ক্লিয়ার। এভরিবডি থাকলে দে হবে, স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ হবে। অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই, এই জন্য ডু হবে, আর দে আছে বলে ডাজ নট না হয়ে ডু নট হবে। ডু নট দে, এভরিবডি থাকলে দে হবে। এভরিবডি রেসপেক্ট এ প্যাট্রিয়ট, এভরিবডি এ জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ জায়গা প্লুরাল। ডু নট দে, এই সেন্টেন্সগুলো এভরিবডি দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স করছি, আশা করি ক্লিয়ার। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, তার মানে ইট ইজ এ ভেরি হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। তো এইখানে আমরা আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটার বদলে আমরা ইট নেব। প্রশ্নবোধক চিহ্নটা আগে দিয়ে রাখি, ইজ আছে, ইজ নেব। পজিটিভ সেন্স, নেগেটিভ হবে, এই হলো ইজ নট ইট। ব্যাখ্যা কি? 9 নম্বরের ব্যাখ্যা কি? 9 নম্বরের ব্যাখ্যা আছে, ইজ আছে, ইজ দিয়ে প্রশ্ন করব, তো স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ হবে, আর আউটস্ট্যান্ডিং কোয়ালিটির বদলে ইট হবে।
ইজ নট ইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেট আস বি প্যাট্রিয়টস, চলো আমরা দেশপ্রেমিক হই। লেটাসের ভিতর উই থাকে। দশ নম্বর, লেটাসের ভিতর উই থাকে। লেটাস থাকলে লেটাস থাকলে শ্যালুই হয়। এটাও একটা বাধা নিয়ম। লেটাস থাকলে শ্যালুই হবে। তাহলে লেটাস যদি থাকে আমরা চোখ বন্ধ করে শ্যালুই বসাই দিতে পারি। লেটাস বি প্যাট্রিয়টস, লেটাস থাকলে লেটাস, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, তেমনি ভাবে লেটাস থাকলে শ্যালুই হয়। তাহলে লেটাস বি প্যাট্রিয়টস, চলো আমরা দেশপ্রেমিক হই। লেটাসের ভিতর লেটাস মানে আমরা, লেটাস মানে চলো আমরা। বি প্যাট্রিয়টস, লেটাস থাকলে লেটাসের ভিতরে উইথ আছে, লেটাস থাকলে শ্যালুই হবে। লেটাস থাকলে শ্যালুই হবে। দ্য হ্যাবিটের বদলে 11 নম্বর, ইট, ইজ আছে, স্টেটমেন্ট পজিটিভ, তাহলে আমরা ইজ নট নেব। এগারো নম্বর আমরা ভালো করে লক্ষ্য করি। হ্যাবিটের বদলে ইট আসছে, পজিটিভ স্টেটমেন্ট পজিটিভ, এই জন্য ট্যাগ নেগেটিভ হয়েছে। ইজ আছে বলে ইজ দিয়ে প্রশ্ন করেছি। তাহলে তিনটা বিষয়, হ্যাবিটের বদলে ইট হয়েছে, ইজ আছে বলে ইজ দিয়ে প্রশ্ন করছি, স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, মডেল কিছুই নেই। তাহলে একমাত্র ভরসা হচ্ছে ডু। বহু বচনে আছে, তাহলে ডাজ হবে না, ডুই হবে। আচ্ছা, আগে ডু দিয়ে প্রশ্ন করি, তারপরে এখানে বাটুই।
আর কোনো সমস্যা আছে? বাট উই হার্ডলি, এই যে হার্ডলি স্টেটমেন্ট নেগেটিভ, হার্ডলি থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ হবে পজিটিভ। হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এই কারণে ট্যাগ হলো পজিটিভ। বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, কিন্তু এটা আমাদের ভিতর খুব কমই দেখা যায়, কিন্তু এইটা আমাদের ভিতর খুব কমই দেখা যায়। বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস। সরি, আমি কিছুটা অসুস্থ আছি, এই জন্য দুঃখিত। বাট উই হার্ডলি, আমরা আসি জায়গায় আসি, বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, কিন্তু আমরা এটা আমাদের ভিতর খুব কমই দেখি। এখানে অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই, এই কারণে ডু আসলো, উই আছে, উই আসলো, উই আসার কারণে ডু আসলো, ডাজ হবে না। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ডু উই। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। 12 নম্বর। 13 নম্বর, এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, যে এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, প্রত্যেকে একজন পড়ুয়া ছাত্রকে ভালোবাসে। এভরিবডি থাকলে দে, স্টেটমেন্ট পজিটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ, ওই একই কথা, ডু নট দে। এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, আমরা লিখছি এভরিবডি থাকলে দে হয়। এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, একজন পড়ুয়া ছাত্রকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। একজন যে পড়ুয়া ছাত্র, তাকে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, ডু নট দে। তাহলে আজকে অ্যামিজ আর ওয়াজ আর কিছু নেই, যার জন্য আমরা ডু ভার্বের সাহায্য নেই। ডু হচ্ছে আমাদের সাহায্যকারী বন্ধু, যেখানে অ্যামিজ আর ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, মডাল কিছু থাকে না, সেখানে আমরা ডু ইউজ করি। স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হলো নেগেটিভ, ডু নট দে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ, বুঝতে পেরেছ। উই অট টু গিভ হিম বুকস, আমরা তাকে বই দেব। তো স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ওয়াট আছে মরাল, ওয়াট দিয়ে প্রশ্ন করব। এখানে উই আছে, তাহলে আমাদের এখানে উই হবে। সাবজেক্টটাই এখানে বসে, সাবজেক্টটাই এখানে প্রোনাউন হয়ে রূপান্তরিত হয়ে এখানে বসে। তারপরে বুকস গিভস আস নলেজ, বহুবচনে আছে, বুক গিভস আস নলেজ।
বুকস গিভ আস নলেজ। এখানে অ্যামিজার কিছু নেই, তাহলে ডু আসবে। এই আমরা দিলাম ডু, এই দিলাম নট, বুকস আছে দে। তাহলে বুকস গিভ আস নলেজ, বই আমাদেরকে জ্ঞান দেয়। Books give us knowledge, do not they? তো এটারই হচ্ছে, যেহেতু কোনো কিছু নেই, অ্যামিজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল এবং মডেল নেই, সেহেতু আমরা ডু ভার্বের সাহায্য নেব। স্টেটমেন্ট পজিটিভ, তার ট্যাগ হলো নেগেটিভ, বুকসের বদলে দে হলো। আশা করি ক্লিয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আজকের ক্লাস এখনকার মতো। আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকারী হবে। তোমরা ভালো করে দেখো, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে মন্তব্য করো, আর হৃদয়বান হও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। লাইক শেয়ার দাও, কমেন্টে মন্তব্য লিখো, যুক্ত থাকো, চ্যানেলকে ভালোবাসো, শিক্ষাকে ভালোবাসো, এবং শিক্ষাকে ভালোবাসলে তোমরা চ্যানেলকেও ভালোবাসবে। স্বার্থপর হয়েও না, চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, শিখতে থাকো। প্রত্যেককে আমি আন্তরিকভাবে ভালোবাসি, আমি বিশ্বাস করি তোমরাও আমাকে আন্তরিকভাবে ভালোবাসবে, এবং আমি আমার প্রাণপণ করি যেন তোমরা শিখতে পারো। প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। এখনকার মতো এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো। প্রত্যেককে আমি আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।